নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো থাকুন, সুস্থ থাকুন। শিউলি দাস অ্যাক্টিভ ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো সকালের যে কাজ ধরে নিয়েছি, তো আমার হয়ে এসছে পুরো ঘর মোছা, রান্নাঘরের ওই দিকটা পুরোটাই মুছা, নিচটা যে মেঝেটা সেটা মুছা, সব মোছামুছি করা হয়ে গেছে ওই দিকটায়। তো পুরো উঠোনটা বাকি ছিল ঝাঁট ঝাঁট দিয়ে একটু ধুয়ে নেওয়া। তো আমি তো প্রতিদিন উঠোনটা ধুই। তো ওটা ধোয়া হয়ে গেল, তো আমি চান ধান করে পুজো করা হয়ে গেছে, পুজো করে আমি আবার ভাতও হয়ে গেছে, ভাত মার ঝরাতে দিয়েছিলাম, তো হয়ে গেল। এদিকে আবার কাঠখোলায় আমি আবার একটু ধনে একটু ভেজে নিই, ধনে ভেজে নিই। তো ওইদিকে ধনে ভাজা হয়ে গেল, তারপরে আস্তে আস্তে আর টুকটুক করে একটা মনে হয় একটু জিরেটাও ভেজে নিই, জিরে ভাজাও হয়ে গেল। একটু সামান্য মৌরি দিয়ে মানে একটা একটা করে আমি ভাজি, মানে একটার পর একটা একটা করে একসঙ্গে ভাজি না। তো কোনটা ধরুন একটু শক্ত থাকতে পারে, যেমন ধনেটা একটু হতে একটু টাইম লাগে, জিরেটা তাড়াতাড়ি হয়ে যায়, মৌরিটাও হয়ে যায়। তো কাঁচা লঙ্কাটা আমি একটু কাঠখোলায় একটু আস্তে করে ভেজে নিই, ভেজে নিয়েই তখন আমি মশলা বাটতে লাগবো। মশলা বেটে তখন আমি কড়াটা গরম হয়ে গেছে, গরম হওয়াতেই তখন আমি ছোটো ছোটো মাছ নিয়েছিলাম, সেটা হচ্ছে খয়রা মাছ। তো খয়রা মাছের আজকে দু রকম তরকারি করব। তো আমি তেলে দিয়ে দিলাম একটা দুটো শুকনো লঙ্কা, আর চিড়ে দিয়েছি, একটা বড় ছিল বলে, তো তিনটে তিনটে লাগছে দেখে। আর একটু জিরে ফোড়ন দিয়েছি। তারপরে এটা আমি আবার হালকা পাতলা করে যে লম্বা লম্বা করে যে আলু কাটে, আর ওই লম্বা করে যে বেগুনটা কাটে, সেটা খেতে ভালো লাগে। খয়রা মাছের যে হালকা পাতলা ঝোল খেতে এত ভালো লাগে। আচ্ছা, যেটা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে মাছ আমি নিয়েছি ঠিকই, কিন্তু মাছের মধ্যে যেগুলো বড় বড় খয়রা মাছ সেগুলো আমি আলাদা করে নিয়েছি। এই যে মাছ কাটতে বসে গেছি, ওইদিকে আস্তে আস্তে আমি ওটাকে মানে কড়াইয়ে ঢাকনা দিয়েই মানে সবজিটাকে এদিক ওদিক নেড়ে টেড়ে তখন আমি হালকা একদম মানে জালটা দিয়ে এসেছি, মানে লো ফ্লেমে দিয়ে এসেছি গ্যাসটাকে। আর এদিকে আমি ছোটো ছোটো মাছ তো সেই অনুযায়ী ধরুন একটা একটা করে কাটতে মানে একটু টাইম লাগে, তো আমি বাইরে চলে এসেছি মাছ কাটতে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো মাছটা কাটা দেখুন আমি কী করে ছোটো ছোটো মাছ কাটছি। আমি অনেক রকমের সব রকমের মাছ কাটতে পারি আমি, টুকটুক টুকটুক করে আমি মাছ আমার দেখতে দেখতে কাটাও হয়ে যাবে। তো কিছুটা খয়রা মাছ একটু বড়ও আছে ছোটোর মধ্যে, আর যেগুলো ছোটো ছোটো সেগুলো একটু ভাপা ভাপা মাছ বলে না, সেই ভাপা মাছ করেছিলাম। পটল দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে ওগুলোকে ছোটো ছোটো করে কেটেছিলাম লম্বা লম্বা করে, সেই অনুযায়ী করে তখন আমি ছোটো মাছ কাটার ভয়ে অনেকে ধরুন খেতে চায় না, তো একটু বেলা করেই আসে। তো আমি মনে করি যে বেলা করেই আসুক, তখন তাই নেব। তো এই মাছের দামটা মানে 250 মাছের দাম নিয়েছে মোট 25 টাকা পোয়া। 25 টাকার মাছ এটাকে বলবে? তো এটা 25 টাকার মাছ, কত সুন্দর একদম একটা একটা হয়ে আছে। খুব সুন্দর মাছগুলো পাওয়া গেছে অত বেলাতেও, মানে বরফে ছিল তো, মানে হাঁড়ির মধ্যে দেখলাম বরফ টুকরো টুকরো করে গোটা গোটা বরফ আছে, তো বরফের মধ্যেই ছিল মাছ। তো মাছটা তো সুন্দর হয়ে আছে তাও। তো আমার মাছ কাটা হয়ে গেল, অতগুলো মাছ 250 মাছ এখানে আছে। এর মধ্যে বড় যেগুলো সেগুলো বড় সাইজের সেগুলো আমি বেছে বেছে তখন ওই পাতলা পাতলা আলু যে কেটে তেলে দিয়ে এলাম, সেইটা দিয়ে আমি ঝোল করবো হালকা পাতলা। তো তার জন্য আমার ধনে, মৌরি, জিরে, কাঁচা লঙ্কা এগুলো সবই তো আমার দেখলেন ভাজা হয়ে গেল কাঠখোলায়, সেগুলো আমার বেটে বাটবো বলে রেখে এসছি। তো এগুলো ধুয়ে নিই ভালো করে। আর এদিকে বিড়ালের খুব উৎপাত, পেছন দিকে মিনিমাম 4-5টা বিড়াল বসে আছে আমাকে অ্যাটাক করবে। একটু একটু 19-20 হলে পরে হলো। বাহ, আমার মগ আর এদিকে ওই ঝাঁঝরি ফুটো ঝাঁঝরিটা যেটা সবুজ কালার রাখলাম, সেটা হলো অনলাইনেই কিনা, মিনিমাম 3 বছর থেকে আমি ব্যবহার করছি। এত সুন্দর জিনিসটার আমার হাতটা তো একটু একটু অন্য ধরনের, তো সেই জন্য ছোটো ছোটো জিনিসগুলো আমি সামলাতে পারি না, নিচে মানে জলের সঙ্গে বয়ে চলে যাই। আমি একটু যেমন ডালে থাকা পাউডার, সেই ডালটাই এক হাতে ধরে যে এক হাতে আমি ছেঁকে নেবো সেটা পারি না। এই যে আমার লাল লাল হয়ে গেছে, এদিকে আমার মাছ কাটাও হয়ে গেল। হালকা মানে ফ্লেমে দিয়ে গেছিলাম গ্যাসটাকে, তো কত সুন্দর লাল লাল হয়ে গেল আমার তরকারি। এদিকে মাছগুলো আমি ভেজে নিই।
বড় বড় সাইজের মাছগুলো আমি ওই তেলের উপর দিয়ে দিচ্ছি একসঙ্গে। তখন ছোট ছোট মাছগুলো তখন আমি ভাপা মাছ করে নেব। বেশ কয়েকটা মানে 250 মাছ তো অনেক কটাই ধরে, ছোট মাছ তো অনেক কটাই ধরে। তো আমি বড় বড় মাছগুলো যেগুলো একটু বড় সাইজের 1 আঙুলের মতন সেগুলো আমি গরম কড়াইয়ে দিয়ে এবার তেলে দিয়ে দিলাম, গরম তেলে। কী ভালো যে লাগে হালকা পাতলা ঝোল, মানে খয়রা মাছ একটু ধরুন অন্য ধরনের টেস্টি খাবার, মানে টেস্ট লাগে, আমার কাছে খুব ভালো লাগে খয়রা মাছটা, স্বাদ থাকে আলাদা। ঠিকঠাক রান্না কড়া করে ভেজে নিলাম মাছটা আমি ঝোলে দেবো বলে। তো একরকম মাছ কিনে 2 রকম তরকারি। এদিকে ওই মাছের ঝোলও ওদিকটায় করেছি, আর এদিকে ধরুন ছোটো মাছের চচ্চড়ি, মানে যেটা বলে ভাপা মাছ, সেটার জন্য ওই যে পেঁয়াজ কুচি, লঙ্কা চিড়ে দিয়েছি, আর ধনে জিরে মৌরিটাকে একসঙ্গে বাটলাম, তো আলাদা করে নিয়েছি 2 বাটিতে করে একটু একটু করে, দিয়ে লবণ হলুদ দিয়ে সর্ষের তেল দিয়ে এই যে মাখা চাকা করে বসিয়ে দিলাম। তো এটা আমি আস্তে আস্তে জালে করব। তো নাড়তে গিয়ে একটু বাঁকা হয়ে গেছে, তো আমি ঠিক করে নিলাম। তো আস্তে আস্তে জালে তখন আমি এটাকে করব, বেশি বেশি ফুটালে হবে না, এটা ঝোলটা ফুটালাম আমি নিজে থেকেই, এবারে আস্তে জাল দিব, আস্তে আস্তে জালটা হয়ে যাবে। আর এদিকে ধরুন আমি মশলাটা কষে গেছে, জল দিয়ে দিলাম মাছের ঝোলে, হালকা পাতলা যে ঝোলটা করব মাছের। তো বারবারই বলছি, মানে এত প্রিয় আমার এই ছোটো মাছ, খুব প্রিয় আমার। আপনার দাদাভাই ছোটো মাছ অতটা পছন্দ করে না, তার জন্য বড় মাছটাই আমাদের ঘরে বেশি হয়। তো ইদানিং দেখছি ছোটো মাছ মানে বাইরে বাজার থেকে আমাদের পাড়াতে বিক্রি করতে আসছে, ওখান থেকে কিনে। তো আমার তো খুব সুবিধা, মানে বেশি বেলা হলেও আমি সেই ছোটো মাছ কেটে ধুয়ে রান্না বসিয়ে দিই। তো আমার খুব ভালো লাগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমি দুপুরে কী কী রান্না করলাম সেটা একবার দেখে নিন চলুন। যেখানে হাঁড়িতে ভাত, এখানে এই যে হালকা পাতলা ঝোল, আর এই যে চচ্চড়িটা। তো টাটা, বাই বাই।